বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে একেবারে চটপটে, একেবারে ঘরে থাকে কিছু জিনিস নিয়ে একটা রেসিপি, কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতটা এই যে প্রচণ্ড গরম পড়েছে, গরমে সবচেয়ে বেশি উপকারী। এবং যেহেতু আমের সিজন, সবার ঘরে ঘরে আম থাকে, বা ঘরে না থাকলেও হাতের কাছে আম পাওয়াটা খুব সহজ। তো কী কী লাগছে, আমি কাঁচা আম নিয়েছি, একটু লেবু নিয়েছি, বিট লবণ আর চিনি আর লেবু পাতা। অনেকে বলে কাঁচা আমের শরবতে কাঁচামরিচও নিয়েছি, আম টুকরো করে নিয়েছি। অনেকেই বলে কাঁচা আমের শরবতে পুদিনা পাতা ধনিয়া পাতা দিতে হয়, সেগুলো দিলে খুবই মজা হয়। বাট আমার কাছে এখন নাই, কী করবো? তাই বলে কি আমের শরবত খাওয়া মিস হবে? নো, মিস হবে না। আমার ঘরে ছিল লেবু পাতা, আমি লেবু পাতা দিয়ে করে নিয়েছি। আর যাদের বাসায় একটা লেবু গাছ আছে তাদের তো নো চিন্তা, গাছ থেকে লেবু পাতা ছিঁড়বেন, শরবতে দিবেন। আমি আম কুচিগুলো দিয়ে দিলাম, এর মাঝে লেবু পাতা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা একেবারে আপনাদের টেস্ট অনুযায়ী, ঝাল অনুযায়ী দিবেন। অনেকে ভয় পাচ্ছেন লেবু পাতা দিচ্ছি টেস্ট নষ্ট হবে, ইম্পসিবল। একটাবার ট্রাই করে দেখতে পারেন, একেবারে টেস্ট এত ভালো হয়, মনে হয় কাঁচা লেবু দিয়েছি। এর মাঝে চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি ব্লেন্ড, আপনাদের ঘরে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এই তো একেবারে স্মুথ পেস্ট করে নিয়েছি। আর বেশি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আমি প্রথম একটু সময় নিয়ে বেশি করে সুন্দর করে স্মুথ ব্লেন্ড করে নিতে হবে। তারপর আপনি এর মাঝে আইস কিউব, ঠান্ডা পানি মিক্সড করে নেবেন। আমার মোটামুটি শরবত রেডি। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে দেখেছি, আমার টক ঝাল মিষ্টি সব কিছু ছিল, সব কিছু পারফেক্ট। আমি এখন বরফ দিয়ে খাবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, বরফ না দিলেই হয় না। আর এই তো দেখেন কি সুন্দর হয়েছে, আর বেশি পাতলাও করিনি, মোটামুটি ঘনই হয়েছে, কারণ আইসটা গলে গলে আরও লিকুইড হবে। আমার কাঁচা আমের শরবত একেবারে খাওয়ার উপযুক্ত, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একেবারে অল্প সময়ে হয়ে গিয়েছে। সাথে একটু লেবু চিপে নিয়েছি। এই গরমে বাহির থেকে এসে এরকম এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে কলিজা ঠান্ডা, দিল ঠান্ডা। আর আপনারা অনেকে আরও ভালো করে, আরও মজা করে বানান, সেটা আমি জানি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।